বন্ধুরা আপনারা দেখতে পেলেন আজকে আমি এসেছি জহির রায়হান মিলনায়তন কেন্দ্রে। এখানে শুধু নাটক আর নাটক, আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য, এখানে প্রতিদিন নাটক পাড়াতে নাটক হয়। আমি এক সময় যখন অভিনয় করতাম, আমি যেহেতু এখন প্রবাসে জীবনযাপন করছি, আপনারা জানেন যে নাটক এমনই একটা শব্দ, আসলে আমরা বিনোদন দেওয়ার জন্য মানুষকে, প্রত্যেকটি মানুষকে এক একটি চরিত্র আমরা মানুষকে বোঝানোর জন্য, আসলে উনি পাগলের চরিত্র অভিনয় করছেন, উনি কেন পাগল হয়েছেন এবং উনি একজন ভিলেন অভিনয় করছেন কেন করছেন, এটা আমাদের জানতে হবে। তাই আপনারা নিয়মিত মঞ্চে এসে নাটক দেখবেন এবং নাট্য শিল্পীদেরকে উৎসাহিত করবেন। অভিনয় যেমনই হোক, নাটক হচ্ছে আমাদের সমাজের একটি অঙ্গ। আর আজকে আমাদের সমাজের এত অবক্ষয় কেন? আসলে আমরা যে নাটকটা দেখি, আমরা আসলে নাটক দেখি না এখন আগের মতো। সেই নাটক বা সিনেমাগুলো আমরা দেখি না। কেন দেখি না? আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে কি করি, একটা মোবাইল দিয়ে দিই, তারা অশ্লীল ভিডিওগুলো সঙ্গে তারা জড়িয়ে থাকে। আমি বলি নাটক নিজের কথা বলে, মনের কথা বলে, সমাজের কথা বলে, আপনার পারিপার্শ্বিক পরিবারের সব কিছু কথা বলে। একটি পরিবার কিভাবে প্রতিষ্ঠিত হবে, একটি পরিবার কি কারণে ধ্বংস হয়, সেই নাটকের মধ্যেই সম্পূর্ণ লেখা থাকে। তাই আপনারা সবাই নাটকের সঙ্গে আসবেন এবং নাটককে ভালোবাসবেন। সংস্কৃতি একটি কথা আছে, একটি আপনার দুষ্ট গোয়ালের যে সাংস্কৃতিক মন অতি উৎকৃষ্ট। তাই আমি বলবো নাটককে ভালোবাসেন, নাটকের মানুষকে ভালোবাসবেন। অভিনয় করলে যে খারাপ, আপনি বলবেন নামাজ কালাম সব ছেড়ে দেয়, অসম্ভব। এটা মানুষের ভুল ধারণা। আমি নামাজ পড়ি, আমাদের প্রত্যেকটা শিল্পী নামাজ পড়ে, কারণ আমরা একদিন না একদিন আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। নাটকের মাধ্যমে আমাদের সমাজের যুব সমাজকে উৎসাহিত করতে হবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই সকল শিল্পীদের জন্য দোয়া করবেন। আমরা যারা সাংস্কৃতিক প্রেমী মানুষ, একটা মনে রাখবেন, একটি সাংস্কৃতিক মানুষ সে কখনো একটি মানুষকে খুন করতে পারে না। একটি গোলাপ যেমন পবিত্র, তেমনি একটি সাংস্কৃতিক প্রিয় মানুষ এবং সংগঠক যিনি সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িয়ে আছে, তিনি কিন্তু একটি মানুষকে কখনো আজে বাজে কথা বলবে না, তাকে আঘাত করতে পারবে না। তাই সবাই নাটককে ভালোবাসুন এবং নাটকটাকে অর্জন করে নিজের ঘর পরিবারকে কিভাবে সুন্দর রাখবেন সেটাই আপনাদের কাছে। আজ যাচ্ছি তো যাচ্ছি না, আবার হবে দেখা অন্য কোনো ভিডিওতে। জহির রায়হান মিলনায়তনে আপনারা সবাই আসবেন, প্রতিদিন নাটক দেখবেন এবং আপনার সন্তানকেও আমাদের এই নাটক উপভোগ করার সুযোগ দিবেন। আইবিডি চ্যানেলের পক্ষ থেকে এবং রঙের মানুষের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।